ওয়েলকাম ফ্রেন্ডস, আজকে আমি এই ভিডিওতে প্রত্যেকটি ফর্ম, কভার, ট্যাগ, সিল, ভোটের আগের দিন ডিসিতে অথবা বুথে কোন কোন পয়েন্ট ফিল আপ করে রাখবেন, ভোটের দিন ভোট শুরুর আগে কতটা ফিল আপ করবেন, ভোট চলাকালীন কতটা ফিল আপ করবেন এবং ভোট শেষ হওয়ার পর কতটা ফিল আপ করবেন বা কোন কোন পয়েন্ট ফিল আপ করবেন, পাশাপাশি সেই সংশ্লিষ্ট ফর্মে কার কার সই থাকবে, এই বিষয়টা টোটাল ডিসকাস করব। একটু সময় দিতে হবে আমাকে। পাশাপাশি এটার পিডিএফ ফাইল আমি এই ভিডিও ডেসক্রিপশনে ডাউনলোড করার লিঙ্ক দিয়ে দিয়েছি। যাদের শুধু পিডিএফ ফাইল দরকার আপনারা ডাউনলোড করে নিন, আর যাদের নতুন বা বিষয়টা বোঝার প্রয়োজন আছে একটু সময় দিতে হবে আমাকে। আমি বিষয়টা আলোচনা করছি। এখানে হেডিং করেছি P-1 ডে অ্যাট ডিসি অথবা বুথ। যদি ডিসি থেকে বের হতে দেরি হয় তাহলে এই কাজগুলো ডিসিতে বসেই আপনারা সেরে নেবেন, আর যদি ডিসি থেকে তাড়াতাড়ি চলে আসতে পারেন বুথে, তাহলে বুথে এসে কাজগুলো করবেন। তারপরে হেডিং দিয়েছি পোল ডে বিফোর পোল, অর্থাৎ 7টার আগে কোন কোন কাজগুলো করবেন, তারপর ডিউরিং পোল এবং ভোট শেষ হওয়ার পর। চলুন, ফর্ম 17C। ভোটের আগের দিন আপনি বিধানসভা বুথের নাম, নম্বর, কন্ট্রোল ইউনিট, ব্যালট ইউনিট, ভিভিপ্যাটের সিরিয়াল নাম্বার, টোটাল ভোটার, এবার যদি ইডিসি ভোট হয় পাশে প্লাস দিয়ে সেই সংখ্যাটা তখন লিখবেন। তারপরে টেন্ডার, ব্যালট পেপার এবং গ্রিন পেপার সিল কতগুলো করে আপনাকে ইস্যু করেছে, এই আইটেমগুলো আপনি লিখে রাখতে পারছেন। ভোট শুরুর আগে যেহেতু আপনার গ্রিন পেপার সিলটা ব্যবহার হয়ে যাচ্ছে, তাহলে কোনটা ইউজ হলো, কতগুলো আনইউজ, কতগুলো ড্যামেজ, আপনি সেই আপডেটটা ভোট শুরুর আগে পেয়ে যাচ্ছেন। আচ্ছা, ভোট চলাকালীন যদি টেস্ট ভোট হয় তাহলে 17C-তে টেস্ট ভোটের রেকর্ডটা আপনাকে তুলতে তুলতে যেতে হবে। আর ভোট শেষ হওয়ার পর বাকি থাকবে রিফিউজ টু ভোট, ভায়োলেটিং ভোটিং প্রসিডিওর, ইউজড অ্যান্ড আনইউজড টেন্ডার ব্যালট পেপার, আর আপনার টোটাল ভোট, টোটাল কতগুলো ভোট পড়লো এই সংখ্যা। এবং এই ফর্মটিতে কিন্তু এজেন্টের সইয়ের ব্যাপার আছে। প্রিসাইডিং অফিসার ডিক্লারেশনের 4টি পার্ট। বিধানসভা বুথের নাম নম্বর ফিল আপ করে রাখছেন। পার্ট 1টা ভোট শুরুর আগে যেহেতু ডিক্লারেশন, এবং এইটা একমাত্র ফর্ম যেখানে আপনাকে টাইমটা লিখতে হবে, প্রত্যেকটাতে কিন্তু টাইমটা লিখতে হবে এইটা। ডিউরিং পোল যদি প্রয়োজন হয় পার্ট 2টা ফিল আপ করবেন, এবং পার্ট 3, পার্ট 4 ভোট শেষ হবার পর। এখানেও কিন্তু এজেন্টের সই আছে। প্রিসাইডিং অফিসার রিপোর্ট, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিধানসভা বুথের নাম নম্বর ভোট শুরুর আগে মানে বুথে বা ভোটের আগের দিন ফিল আপ করে রাখবেন, এবং মকপোল সার্টিফিকেট যেটা আপনার আছে সেখানে ক্যান্ডিডেটের নাম, তারপরে ইয়েস নো যেগুলো আছে ওগুলো সব আপনারা টিক টিক দিয়ে দিয়ে যাবেন। আচ্ছা, ভোট শুরুর আগে মকপোলের যে ডিটেলস, অর্থাৎ মকপোল হয়ে যাওয়ার পর ডিটেলসটা ওখানে পুট করে দেবেন। মাইক্রো অবজারভার থাকলে তার সই করাবেন, সমস্ত পোলিং অফিসার এবং এজেন্টদের সই করাবেন। এটা ভোট শুরুর আগেই কিন্তু মিটে যাচ্ছে। ডিউরিং পোল যদি পার্ট 2, পার্ট 4, পার্ট 5 ব্যবহার হয় তাহলে সেটা ফিল আপ করবেন, নাহলে দরকার নেই। আর ভোট শেষ হওয়ার পর ক্লোজ বটন প্রেস করার পর পার্ট 3 আপনাকে ফিল আপ করতে হচ্ছে। এখানে এজেন্টের সই লাগবে এবং সমস্ত পোলিং অফিসারদের সই লাগবে। এজেন্ট মুভমেন্ট শিটে আপনি আগের দিন এসি, পিসি, পিসি মানে পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি, এসি মানে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, আমি এরপর থেকে সংক্ষেপেই বলবো, তার নম্বর আর নামটা আগের দিন ফিল আপ করে রাখতে পারছেন। এবার ভোট শুরুর আগে যে এজেন্টরা আপনার আসবে, প্রত্যেকটি এজেন্টের এন্ট্রি টাইম পুট করতে হচ্ছে, এজেন্ট এবং ক্যান্ডিডেটের নাম আর তার পার্টির কি নাম সেটা আপনাকে ফিল আপ করতে হচ্ছে। ভোট চলাকালীন মেন এজেন্ট বেরিয়ে যাবে, তার এক্সিট টাইম, রিলিভার এজেন্ট আসবে, তার এন্ট্রি টাইম, পাশাপাশি এজেন্ট ও ক্যান্ডিডেটের নাম এবং পার্টির নাম প্রত্যেকটা রোয়েতেই লিখতে হবে। এবং ভোট শেষ হওয়ার পর শুধুমাত্র বেরিয়ে যাওয়ার টাইমটা বা প্রস্থানের টাইমটা আপনারা লিখবেন, এজেন্টের সই লাগবে। ফর্ম 10 যেটা এজেন্টরা নিয়ে আসবে তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার, সেখানে শুধুমাত্র এজেন্টের একটি সই লাগবে, এবং এটাও কিন্তু ভোট শুরুর আগেই ঘটনাটা ঘটে যাবে। আচ্ছা, তারপর প্রিসাইডিং অফিসার ডায়েরি বা ভোটের আগের দিন এসি, পিএস নাম্বার এবং নেম, বিউ, সিউ, ভিভিপ্যাট সিরিয়াল নাম্বার, টোটাল কতজন ভোটার আছে, স্পেশাল ট্যাক্স, স্ট্রিপ সিলটা এবছর নেই, এটা ভুল করে এখনও আমার রয়ে গেছে, এর জন্য আমি দুঃখিত। স্ট্রিপ সিলটা আপনারা বাদ দেবেন, আমি যেটা প্রিন্টেড কপি দেবো সেখানে স্ট্রিপ সিলটা থাকবে না। আচ্ছা, গ্রিন পেপার সিল, এগুলো কি কি ইস্যু করা হয়েছে, মানে কতগুলি আপনাকে দেওয়া হয়েছে সেই সংখ্যাটা আপনি লিখে রাখতে পারবেন। আচ্ছা, এবার ভোট চলাকালীন আপনার ভোট শুরুর আগে যেহেতু গ্রিন পেপার সিল, স্ট্রিপ সিল এগুলি, আর স্ট্রিপ সিলটাও এখানে বাদ যাবে। গ্রিন পেপার সিল এবং স্পেশাল অ্যাড্রেস ট্যাগ কোনগুলি ব্যবহার হলো, কতগুলি আনইউজ রইলো, সেটা এখানে ফিল আপ করে দিতে পারছেন। ভোট চলাকালীন 2 ঘন্টার ব্রেকআপ এসএমএস রিপোর্ট আপনাকে লিখে রাখতে হবে। ভিজিটার যারা আসবে তাদের ডিটেলস এবং সই করাতে হচ্ছে। ভোট শেষ হওয়ার পর টোটাল কত ভোট পড়লো, চ্যালেঞ্জ ভোট, টেন্ডার ভোট, প্রক্সি ভোট, ইডিসি, আন্ডারেজ ডিক্লারেশন যদি হয়, কিউতে কতজন ছিল, কোনো ভায়োলেন্স কিছু হয়েছে কিনা, এই সমস্ত তথ্য আপনাকে লিখতে হবে। এবং এখানে আপনার ফার্স্ট এবং সেকেন্ড পোলিং অফিসারের সই লাগবে। PS-05A এসি,
পিসি, পিএস নম্বর, নেম, টোটাল ভোটার, মেল, ফিমেল, থার্ড জেন্ডার কত আছে এগুলি আগের দিন লিখে রাখছেন। আর একদম ভোট শেষ হওয়ার পর টোটাল ভোট কত পড়লো, মেল, ফিমেল, থার্ড জেন্ডার, আর নন এপিক ভোট, টেন্ডার ভোট, টেস্ট ভোট যদি পড়ে সেই সংখ্যাগুলো লিখতে হবে। ভিজিট সিটে আপনারা আগের দিন পিসি, এসি, পিএস নম্বর, নেম লিখবেন, টোটাল ভোটারটা লিখে রাখছেন। আর ভোট চলাকালীন ভিজিটর্সদের যে আদার্স এন্ট্রিগুলো আছে সেই এন্ট্রিগুলো হবে এবং ওনারা সই করবেন। 16 পয়েন্ট ইনপুট, এই সমস্ত ফর্মগুলো অনেক সময় থাকে এবং অনেক বা কখনো থাকে না। তো আমি ডিটেলসটা দিয়ে রাখছি। এসি, পিএস নম্বর, নেম, তারপরে আপনার মাইক্রো অবজার্ভার আপনার বুথে আছে কিনা, সিপিএফ আছে কিনা, ক্যামেরা দিয়েছে কিনা, টোটাল ভোটার লিখে রাখতে পারবেন, নাম্বার অফ ক্যান্ডিডেট, এজেন্ট, এগুলো আপনারা আগের দিন লিখে রাখতে পারছেন। তারপর ভোটের আগে মকপোল এবং সিলিং অফ মেশিন সেই সংক্রান্ত বিষয়ে তথ্য দেবেন। ভোট শেষ হওয়ার পর নন এপিক ভোট 17C তে এজেন্ট, কিউ ইস্যু, এনি ইনসিডেন্ট, পোল ক্লোজ টাইম, এই সমস্ত তথ্য এখানে লিখতে হবে। এখানে অনেক কিছু তথ্য লিখতে হয়। ফর্ম 17 মানে ভোটার্স রেজিস্টার, দেখতেই পাচ্ছেন এখানে ভোট শুরুর আগে আপনাকে যা লেখা লিখতে হবে, আগের দিন কিচ্ছু লিখে রাখা যাবে না। টোটাল ভোট ইন সিউ ইজ 0, আমি সংক্ষেপে লিখেছি, এটা ওপরে লিখতে হয়। তারপরে এসি, পিএস নাম্বার, নেম আর পার্ট নাম্বার লিখতে হবে। ভোট চলাকালীন সমস্ত এন্ট্রি করতে হবে। ভোট শেষ হওয়ার পর শেষকালে লাস্ট যে এন্ট্রি সেটা লিখতে হবে এবং এখানে এজেন্টের সই থাকবে, সেকেন্ড পোলিং অফিসার শেষকালে একটা সই করবেন প্রিজাইডিং অফিসারের সাথে। ফর্ম 17P আমরা টেন্ডার যদি ব্যবহার হয় এগুলো কাজে লাগাবেন, আমি বিস্তারিত এগুলো আলোচনা করছি না। পেপার সিল অ্যাকাউন্ট যদি থাকে এইভাবে ব্যবহার করবেন। অ্যাকাউন্ট অফ এন্ট্রি পাস এটাও যদি থাকে এইভাবে ব্যবহার করবেন। 34 স্কুটিনি রিপোর্ট এগুলো সবসময় থাকে না। অ্যাবস্ট্রাক্ট স্টেটমেন্ট, ক্যামেরা যদি থাকে ক্যামেরার লকশিট। ফর্ম 14 মানে ব্লাইন্ড অ্যান্ড ইনফার্ম ভোটার, সেটা এখানে আছে। কম্পেনিয়নের ডিক্লারেশন। ফর্ম 14 মানে চ্যালেঞ্জ ভোট, চ্যালেঞ্জ ভোটের রিসিপ্ট, লেটার টু SHO পুলিশকে পাঠানো, ASD লিস্ট আর ASD ডিক্লারেশন। আচ্ছা, এবার আমি এগুলো জাস্ট আপনাদের যেহেতু দেবো ওই জন্য এগুলো বিস্তারিত বলছি না। যেমন আন্ডারে যে ডিক্লারেশন এগুলো হয় না। টেস্ট ভোটের ডিক্লারেশন যদি হয় এইভাবে করবেন। ফর্ম 12B EDC, সেখানে ভোটারের একটা সই করাতে হবে। এজেন্ট পাস যেটা ইস্যু করবেন আগের দিন এসি, পিএস নাম্বার, নেম, ক্যান্ডিডেটের নাম লিখে রাখবেন। আর ভোট শুরুর আগে পাশের সিরিয়াল নাম্বারটা দেবেন আর মেন এজেন্টের নামটা দেবেন। আর ভোট চলাকালীন যখন রিলিভার এজেন্ট আসবে রিলিভার এজেন্টের নামটা লিখে তাকে পাসটা দিয়ে দেবেন। ভোটার স্লিপ, রানিং সিরিয়াল নাম্বার, তারপর সেকেন্ড পোলিং অফিসারের সই আগের দিন করে রেখে দেবেন। ভোট চলাকালীন শুধু ভোটারের ইলেকট্রাল রোলের সিরিয়াল নাম্বারটা লিখবেন। কিউ স্লিপটাও তা একই ব্যাপার, আগের দিন সব ফিল আপ করে রেখে দেবেন। আচ্ছা, নর্মাল যে অ্যাড্রেসটা সেখানে এসি, পিএস নাম্বার, নেম ফিল আপ করে রাখছেন। আর যেটা যার জন্য ব্যবহার হবে সেই মেশিনটার সিরিয়াল নাম্বারটা লিখে রাখবেন, মানে তার যে আইডেন্টিফিকেশন নাম্বার। আর এখানে অবশ্যই ভোটের আগে যেটা কন্ট্রোল ইউনিট সিল করবেন সেখানে এজেন্টের সই করাবেন। ভোট শেষ হওয়ার পর পাশাপাশি ভিভিপ্যাটটা সিল করা রয়েছে এই জায়গাটায়। আর ভোট শেষ হওয়ার পর ক্যারিং কেসগুলোতে সব লাগানোর জন্য যে অ্যাড্রেস ট্যাগ সেখানে এজেন্টের সই করাবেন। স্পেশাল অ্যাড্রেস ট্যাগেও তাই এজেন্টের সই আছে। গ্রিন পিঙ্ক পেপার সিল এজেন্টের সই আছে। ব্ল্যাক কভারেও এসি, পিএস নাম্বার লিখবেন। আচ্ছা, এবার পেস্টিং পেপার যেগুলো চিটুতে হবে ভোটের আগের দিন সব চিঠি দেবেন। ছোট এবং বড় কভার যতগুলি দেবে সবগুলোতে আগের দিন এসি, পিএস নাম্বার, নেম লিখে রাখবেন। ইসিআই নেট অ্যাপ যেটা ব্যবহার করবেন আগের দিন SMS রেজিস্ট্রেশন, বুথে পৌঁছানোর পর সেই মেসেজ পাঠাতে হবে। ভোট শুরুর আগে মকপোল স্টার্ট এবং মকপোল শেষ হবার মেসেজ পাঠাবেন। ভোট চলাকালীন ভোট শুরু এবং 2 ঘন্টা অন্তর অন্তর SMS পাঠাবেন। 6টার সময় যদি কিউ থাকে তার মেসেজ পাঠাবেন এবং শেষ ভোটের মেসেজ পাঠাবেন। আরসিতে পৌঁছানোর মেসেজ পাঠাবেন। আর যেটা আমি বলতে চাইছি, ভোটের আগের দিন সমস্ত জায়গায় ডিস্টিংগুইশিং মার্ক, প্রিজাইডিং অফিসারের সিগনেচার, ডেট এবং যেখানে যেখানে টাইম পুট করতে হবে আর প্লেস, এগুলো সব ফিল আপ করে রাখবেন। তো একটু এক নজরে দেখে নেবেন যারা আপনারা বিশেষ করে নতুন ভোট করতে যাচ্ছেন, এটা প্রিন্ট করে একটু চোখ বুলিয়ে নিলে আমাদের কাজটা সুবিধা হবে এবং যেটা হয়ে যাবে এখানে একটা টিক দিয়ে দেবেন যে এই ফর্মটা আমার রেডি হয়ে গেছে। এরপরও যদি এই নিয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।